অভিনন্দন বাংলাদেশের এই সাংবাদিকদের যারা সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্বে আসলেন। আপনারা সবাই জানেন এই সাংবাদিক সংগঠনটি দক্ষিণ এশিয়ার ৮টি দেশের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান এই দেশগুলোতে যারা জলবায়ু সাংবাদিকতার কাজ করেন তাদেরকে আমরা একত্রিত করেছি একটি শক্তিশালী ফোরাম গঠনের মাধ্যমে। এটি শারম এল শেখে গঠন হয়েছিল এবং এর বয়স এখন প্রায় ৪ বছর হতে চলেছে। আমরা এই সাংবাদিক সংগঠনটি বিভিন্ন ফোরামে শক্তিশালী একটি ভূমিকা রাখার চেষ্টা করছি। সবাই জানেন যে আগামী ১-২ দশকের মধ্যে সারা পৃথিবী জুড়ে জলবায়ু সংকটই হবে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ এবং শঙ্কার বিষয়। এটি মাথায় রেখেই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রক্ষার জন্য এখানকার রাজনৈতিক, সরকারি বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপর চাপ প্রয়োগ করে জনমানুষের জন্য কল্যাণকর কী করা যায় তাই ঠিক করতে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি। সেই পদক্ষেপের অংশ হিসেবেই এই দেশগুলোতে আমরা আলাদা আলাদা চ্যাপ্টার গঠন করছি। এর আগে ভারত, তারপরে নেপাল, তারপরে আজকে বাংলাদেশ এবং আগামী মাসে হয়তোবা শ্রীলঙ্কায় এই চ্যাপ্টার গঠন হবে এবং এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত সাংবাদিকরা, সংবাদকর্মীরা সবাই মিলে একসাথে নিজ নিজ দেশগুলোতে আমরা কাজ করব। বিশেষ করে জলবায়ুর ক্ষতি হতে মানুষ কীভাবে রক্ষা পেতে পারে, জলবায়ু সংকট থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, কোন কোন পদক্ষেপগুলো সরকারকে নিতে হবে এবং আমাদের সাংবাদিকরা কোন কোন পদ্ধতিতে জনসচেতনতার জন্য সেই সকল রিপোর্টিং করবেন সেগুলোই আমরা তুলে ধরব। আর তাই বাংলাদেশ চ্যাপ্টারে আজকে যারা অন্তর্ভুক্ত হলেন, যারা আজকে এখানকার নেতৃত্বে আসলেন তাদের সবার জন্য আমাদের অভিনন্দন রইল এবং একসাথে মিলে আমি এই সংগঠনের মহাসচিব হিসেবে তাদের কাছে অঙ্গীকার করেছি যে আমরা সবাই মিলে একটি যুদ্ধ করব, সেটি হবে জলবায়ু সুরক্ষার যুদ্ধ এবং এই যুদ্ধে আমরা সব ধরনের সংবাদকর্মীকে, সবাইকে, সাধারণ মানুষকে পাশে চাই। আমরা তাদের সাথে নিয়েই এই কাজটি করতে যেতে চাই এবং আগামীতে এগিয়ে যেতে চাই।